পশ্চিমবঙ্গের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে। আমি কৃষ্ণ স্যার, আর আজকে এই ভিডিওতে তোমাদের জেক্সপো 2021 এবং ভোকলেট 2021-এর যে অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ দেখাবো এবং যাতে কিভাবে কলেজটিকে সাজালে তোমরা একটা সরকারি কলেজ পেতে পারো নিজেদের র্যাঙ্কের ভিত্তিতে, সেই সম্পূর্ণ বিষয়টা ধীরে ধীরে তোমাদের কাছে বুঝিয়ে বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যাতে কোনো ভুল না হয়। সর্বপ্রথম এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পর অনলাইন কাউন্সেলিং ফার্স্ট ইয়ার অপশানটাতে ক্লিক করবে। অনলাইন কাউন্সেলিং ফার্স্ট ইয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদের সামনে একটা পেজ আসবে, যে পেজে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে তোমরা একটা সেকশন পাবে। এই ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন সেকশনে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে। তো এখানে আমি যে ক্যান্ডিডেট, আমারই এক স্টুডেন্টের আমি করে দেখাচ্ছি তোমাদের। এখানে আমি তার অ্যাপ্লিকেশন নাম্বার দিলাম। এরপর এখানে যে সিকিউরিটি ক্যাপচারটা এসছে, এই সিকিউরিটি ক্যাপচারটা তোমরা সেম টু সেম এখানে দেবে। দেওয়ার পর এই প্রসিড বা এগিয়ে যাওয়া অপশানটায় ক্লিক করবে। প্রসিড বা এগিয়ে যাওয়া অপশানটায় ক্লিক করার সাথে সাথেই একটা ওটিপি যাবে। ওটিপিটা কোন নাম্বারে যাবে? যে নাম্বারটা তোমরা রেজিস্টার করেছো সেই নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে। এখানে দেখো লাস্ট 5টা ডিজিট তোমরা দেখতে পাচ্ছ, যে নাম্বারটা তোমরা ভেরিফাই করেছো ভেরিফাই অ্যাকাউন্টে, সেখানে ওই ওটিপিটা দেওয়ার পরই তোমরা পরবর্তী যে পদক্ষেপ সেটাতে এগোতে পারবে। তো এখানে আমার যে ক্যান্ডিডেট তার আমি ওটিপিটা পেয়ে গেছি। তো আমি এখানে ওটিপিটা দিলাম। এখানে অনেক স্টুডেন্ট বলতে পারো যে আমরা ওটিপি রিসিভ করছি না বা ওটিপি আসছে না। যদি তোমরা ওটিপি একবারে রিসিভ না করো, সেক্ষেত্রে এখানে এই রেড কালারের ক্যাপচারটা সেম টু সেম এখানে লিখে পুনরায় রিসেন্ট ওটিপিতে ক্লিক করতে পারো। তার ফলে ওটিপিটা পুনরায় নতুন ওটিপি তোমাদের মোবাইলে যাবে, কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকতে হবে তো, এবং নেটওয়ার্ক কভারেজের মধ্যে থাকলে তবেই ওটিপিটা রিসিভ করবে। যাই হোক, আমরা আমাদের ওটিপিটা এখানে সাবমিট করে দিয়েছি অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর ক্যান্ডিডেটের যে পার্সোনাল ডিটেলস এখানে সেটা শো করে যাচ্ছে। কন্যাশ্রী আইডি, আমি একজন ফিমেল ক্যান্ডিডেট, আমারই একজন স্টুডেন্ট, আমি তার করছি ক্ষমা মুখার্জি সেই ক্যান্ডিডেটের নাম। আমি তার সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর প্রথম অপশন দেখো, ডু ইউ হ্যাভ ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকওয়ার্ড সেকশন। যদি ইয়েস হতো তাহলে এখানে ইয়েস হতো। যদি তোমাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট না থাকে, ইডব্লিউএসটা কিন্তু শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, এসসি এসটি ওবিসি কোনো স্টুডেন্টদের জন্য কিন্তু না। ধীরে ধীরে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, ভুল করো না। যাতে ভুল না হয় তার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি। দেখো, আশা করছি তোমরা উপকৃত হবে। ইডব্লিউএসটা ক্যান্ডিডেটের নো। তারপর টিএফডব্লিউ, ক্যান্ডিডেট কি টিএফডব্লিউ ডেটার অন্তর্ভুক্ত, মানে টিএফডব্লিউ যে কোটা আছে সেই কোটার অন্তর্ভুক্ত যেতে চাই, ইয়েস বা নো, যেটা যার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি টিএফডব্লিউ সার্টিফিকেট থাকে তবেই ইয়েস করবে, আদারওয়াইজ এটাকে নো করবে। ওকে, তো টিএফডব্লিউটা আমি তারপর দেখছি, এক সেকেন্ড। টিএফডব্লিউটা এখান থেকে যদি তোমরা ইয়েস হয় তো ইয়েস করবে, আদারওয়াইজ নো। দেন কন্যাশ্রী, অবভিয়াসলি কন্যাশ্রী ক্যান্ডিডেট আছে তো এটাকে ইয়েস, এটা অটো জেনারেটেড কন্যাশ্রী আইটিটা। দেন এডিট ডিটেলস, ওয়ান টাইম এডিট, একমাত্র সুযোগ। তোমরা যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করে রেখেছো সেই মোবাইল নাম্বারটা কি পরিবর্তন করতে চাও, একবারই তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে কিন্তু একবার ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জটাকে যদি ইয়েস করো তাহলে একবারই সুযোগ দেওয়া হবে, যদি নো করো তাহলে চেঞ্জ করার। যদি মোবাইল নাম্বার পরিবর্তন না করতে চাও তাহলে এটাকে নো রাখবে। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য জেন্ডার ডাটা, স্টুডেন্ট যে ছিল তার যে জেন্ডার মেল বা ফিমেল সেটা কি চেঞ্জ করতে চাও, যদি করতে চাও ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। ওকে, এরপর এন্টার ডিটেলস, বিস্তারিত তথ্য পূরণ করো। ডিস্ট্রিক্ট অফ স্কুল হোয়ার পাস্ট অ্যাপিয়ার মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মাধ্যমিক বা তার যে সমতুল্য পরীক্ষা সেটা কোন স্কুল থেকে পাস করেছো। এক সেকেন্ড, তো মাধ্যমিক বা সমতুল্য স্কুলটা যেখান থেকে তোমরা পাস করবে সেখান থেকে দেবে। ফাদার্স বা গার্জেনের নেম এখানে নিয়ে নেওয়া হচ্ছে। এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা তোমরা এখানে কি দেবে, পাসওয়ার্ডটা তোমাদের নিজেদের মতো এখান থেকে তোমরা দিতে পারো, নিজেদের মতো। আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি এবং তারপর আমি এখানে ফার্স্ট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে ক্যান্ডিডেটের বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছিল। ওকে, তো আমি এখান থেকে বাঁকুড়া সিলেক্ট করলাম। ওকে, দেন পাসওয়ার্ড,
পাসওয়ার্ডটা আমি এখানে ক্যান্ডিডেটের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করছি। নিজেদের নাম দিতে পারো, প্রথমটা ক্যাপিটালের, তারপর ডেট অফ বার্থ অথবা ইয়ারটা তোমরা দিতে পারো, যে কোনো একটা কিছু দাও। এখানে আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সেম পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডে আরেকবার দেবে তোমরা। কনফার্ম পাসওয়ার্ডে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা তোমরা দেবে। প্রথমে আমি একবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। তো আমি এখানে আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটাকে নিশ্চিত করে নিচ্ছি। পাসওয়ার্ডটি নিশ্চিত করার পর আপডেট অ্যান্ড সাবমিট ফর্মে ক্লিক করবে। আপডেট অ্যান্ড সাবমিট ফর্মে ক্লিক করার পর ওকে করবে। ওকে করার পর পরবর্তী যে পেজ, সেই পেজটা তোমাদের কাছে একটু টাইম নেবে। আমি ওকেতে আরেকবার ক্লিক করলাম। পরবর্তী পেজটা তোমাদের সামনে চলে আসবে। এখানে যে ক্যান্ডিডেট আছে, আমার যে স্টুডেন্ট ক্ষমা মুখার্জি, তো তার এখানে অ্যাপ্লিকেশন ডিটেলস, তার গার্জেন নেম, তার মোবাইল নাম্বার সব কিছু এখানে তার শো করছে। এরপর পরবর্তী স্টেপের দিকে আমরা এগিয়ে যাব। পরবর্তী স্টেপ কি হচ্ছে, এর র্যাঙ্ক হচ্ছে 16,556। ওকে, 16,556 হচ্ছে এর র্যাঙ্ক। এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করেছি, কিন্তু এখনও চয়েস ফিলিংটা কমপ্লিট করিনি। প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, প্রত্যেকটা গার্জেনদের কাছে, প্রত্যেকটা ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখছো, সব থেকে গুরুত্বপূর্ণ, প্লিজ তোমরা এই জায়গাটাতে কোনো ধরনের ভুল করো না, তাহলে ভালো র্যাঙ্ক হলেও কিন্তু তোমরা কোনো সুযোগ পাবে না। এই জায়গাটা বারবার যেন মাথায় থাকে। তো যাই হোক, এখানে ক্লিক হেয়ার টু চয়েস ফিলিং অপশানটাই তোমরা ক্লিক করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি না সাবস্ক্রাইব করে থাকো, কারণ জেক্সপো ভোকলেটের প্রত্যেকটা তথ্য তোমাদেরকে আমি দেবো এই চ্যানেলের মাধ্যমেই, আমার ভিডিওর মাধ্যমে বিগত কয়েক বছর ধরে দিয়ে আসছি। এরপর যেটা তোমাদের কাছে বলা, প্রথম প্রায়োরিটি বা মাইন্ডের মধ্যে একটা জিনিস কনসেপ্ট করতে হবে, র্যাঙ্ক যার যত বেশি হোক না কেন, ফার্স্ট প্রায়োরিটি গভর্নমেন্ট কলেজ। 2 নাম্বার কনসেন্ট্রেট করতে হবে বা মাইন্ডে ফিক্সড করতে হবে কি নিয়ে তুমি পড়তে চাও। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছো, মেকানিক্যাল নিয়ে পড়তে চাইছো, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো, না ইনফরমেশন টেকনোলজি, না অটোমোবাইল। একটা জিনিস কনফার্ম করো যে হ্যাঁ, আমি কম্পিউটার সায়েন্স আমার ফার্স্ট পছন্দ, কম্পিউটার সায়েন্স নিয়েই আমি পড়ব। পাজেল থাকবে না। পাজেল থাকলে সব থেকে বেশি বড় ভুল হবে। ভিডিওটি যদি লং মনে হচ্ছে, কিন্তু মনোযোগ সহকারে শোনো, বিশ্বাস করবে তোমরা, আমার দেখানো পদ্ধতি যদি তোমরা ফলো করে কাউন্সেলিং করো, আমি 100% বলতে পারি নিজের পছন্দের মতো কলেজে, পছন্দের মতো ব্রাঞ্চ পাবে তোমরা। এরপর যেটা গুরুত্বপূর্ণ, প্রথম আমি কি বললাম, এখানে দেখো সবার উপরে তোমাদেরকে সিলেক্ট করতে হবে সার্চ ইনস্টিটিউট বাই এখানে। তাহলে তোমরা, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, আমি এটাকে ফার্স্ট অনলি গভর্নমেন্ট করলাম। ফার্স্ট অল গভর্নমেন্ট কলেজকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, প্রত্যেকটা র্যাঙ্ক যত বেশি, 40,000, 50,000, 60,000, হোয়াট এভার, সেটা ম্যাটার না, গভর্নমেন্ট কলেজগুলিকে আগে সিলেক্ট করো। গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করার পর আমি এখানে সাপোজ এপিসি রয়, তো এখানে আচার্য প্রফুল্লচন্দ্র রয় বা এপিসি রয় পলিটেকনিকটাকে, হ্যাঁ আমি তার আগে আরেকটা বলছি, গভর্নমেন্ট স্পন্সার, আমি গভর্নমেন্টটা সাপোজ ধরলাম। এরপর ব্রাঞ্চ কি নিতে চাইছি সেটাকেও আমাকে জানতে হবে। সাপোজ ধরে নাও আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি সরকারি কলেজ রয়েছে, প্রত্যেকটা সরকারি কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা তোমরা চাইছো, সেই ব্রাঞ্চটা প্রত্যেকটা কলেজে প্রথম সিলেক্ট করো। এই পয়েন্টটাকে নোট করো। কোনো স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছে, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলি সরকারি কলেজ, অবভিয়াসলি আমি নতুন কলেজের দিকে বলছি না, বা যেটা তোমার বাড়ি থেকে প্রচুর ডিস্টেন্স হচ্ছে সেটাকে বলছি না, তোমার ডিস্ট্রিক্টের কলেজ। দেখো একটা ডিস্ট্রিক্ট কোটা থাকে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য ডিস্ট্রিক্ট কোটা থাকে। কোন ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা থাকছো সেই ডিস্ট্রিক্টে যদি কোনো ভালো কলেজ থাকে তাহলে সেটাকে তোমরা সিলেক্ট করো। যদি নিজের ডিস্ট্রিক্টে ভালো কলেজ না থাকে, কলকাতার দিকে কোনো কলেজ করতে চাও, তাহলে সেটা। সাপোজ আমার এই ক্যান্ডিডেট কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইছে, তো আমি ফার্স্ট এখানে তার দেখবো কম্পিউটার সায়েন্সে কোন কলেজটা বেস্ট হচ্ছে। ওকে, তো আমি এখান থেকে কম্পিউটার সায়েন্সের জন্য ফার্স্ট সিলেক্ট করছি। আমি অল গভর্নমেন্ট কলেজ রেখেছি। এরপর কম্পিউটার সায়েন্স আমি এখান থেকে নিয়ে নেব। 1 সেকেন্ড, ব্রাঞ্চ নেম, সার্চ বাই ইনস্টিটিউট অ্যান্ড ব্রাঞ্চ, আমি এখানে কম্পিউটার সার্চ করলাম। ওকে, এখানে এই যে সার্চ বাটনটা রয়েছে এটাকে তোমরা কাজে লাগাতে পারো। দেখো
এজিসি বোস পলিটেকনিক থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, আমি এপিসি রয়ের কম্পিউটার সায়েন্সটা অ্যাড করলাম, আমার রাইট সাইডে অ্যাড হয়ে গেল। ওকে, বেহালা গভর্নমেন্ট আমি অ্যাড করব না, প্রথমে আমি ঈশ্বরচন্দ্র আইসিবি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো আমি অ্যাড করলাম, দেন আমি নিচের দিকে এলাম, তারপর দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুল অ্যাড করলাম, নেক্সট নিচে দিয়ে চলে এলাম ওমেন্স পলিটেকনিক চন্দননগর ভালো কলেজ অ্যাড করলাম, ওমেন্স পলিটেকনিক কলকাতা অ্যাড করলাম। ওকে, দেন এখানে যতগুলি কলেজে কম্পিউটার সায়েন্স রয়েছে বিপিসি ইনস্টিটিউট অ্যাড করলাম। ওকে, আমি প্রসেসটা জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, তারপর পরবর্তী বিষয়টা তোমাদেরকে করতে হবে, তোমাদের ভুল যাতে না হয় সঠিক পদ্ধতিটা আমি দেখাচ্ছি। ওকে, তো দেন এখানে তোমাদেরকে আমি একটু জুম আউট করে নিচ্ছি। এই যে সেভ অপশনটায় ক্লিক করতে হবে। সেভ অপশনটায় ক্লিক করার পর সেভ অপশনটায় কি হলো, আমি যতগুলি চয়েস ফিলিং করলাম, আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, আমি কিন্তু এই ক্যান্ডিডেটের ফাইনাল চয়েস কিন্তু এখন দিচ্ছি না, জাস্ট 6টা সিলেক্ট করলো। তোমরা ম্যাক্সিমাম যত বেশি কলেজ সিলেক্ট করবে তত তাড়াতাড়ি তোমাদের সম্ভাবনাটা থাকে কলেজ পাওয়ার, কিন্তু এর মানে এই নয় অল কলেজের অল ব্রাঞ্চ সিলেক্ট করে দেবো। তোমরা চাইলে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ব্রাঞ্চকে সিলেক্ট, মানে কোর্স বা ব্রাঞ্চ বলতে পারো বা ডিপার্টমেন্টকে সিলেক্ট করতে পারো, কিন্তু একজন স্টুডেন্ট তো মাল্টিপল অপশন নিয়ে চলতে পারে না, দুটো নৌকার মধ্যে পা দিয়ে চলা যায় না কখনো, এই কথাটা মাইন্ডে রাখো। এর ফলে তোমাদেরকে ফিক্সড করতে হবে যে হয় আমি মেকানিক্যালে থাকবো নয় কম্পিউটার সায়েন্সে। যদি কম্পিউটার সায়েন্স আমার ফার্স্ট পছন্দ, অবভিয়াসলি প্রত্যেকটি মানুষের ফার্স্ট পছন্দ এবং সেকেন্ড পছন্দ, ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি থাকে। যদি তোমাদের ফার্স্ট প্রায়োরিটি কম্পিউটার সায়েন্স হয় তাহলে অল গভর্নমেন্ট কলেজের কম্পিউটার সায়েন্সকে প্রথমে রাখো। যদি তোমাদের ইনফরমেশন টেকনোলজি সেকেন্ড প্রায়োরিটি হয়, অল গভর্নমেন্ট কলেজের ইনফরমেশন টেকনোলজিটাকে রাখো। তারপর যদি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হয়, ইসিইটাকে বা ইটিসিটাকে প্রত্যেকটা কলেজের রাখো। আশা করছি সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদেরকে ইজিভাবে এক্সপ্লেন করতে বললাম। তারপর সেভ করার পর এখানে লক যদি একবার করে দিয়েছো পুনরায় কিন্তু আর এডিট করতে পারবে না। আজকেই চয়েস ফিলিংকে লক করার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলছি যত ম্যাক্সিমাম চয়েস, তারপর ধরো না তোমার বাড়ির কাছেই কোনো একটা ভালো কলেজ রয়েছে বা একটা প্রাইভেট কলেজ। একটা কনসেপ্ট বোঝো, আমার বাড়ি ধরো না পূর্ব বর্ধমান থেকে আমি যদি কলকাতাতে কোনো একটা কলেজে পড়তে চাই, আমাকে হোস্টেলে থাকতে হবে, 3-3.5 হাজার টাকা আমার মাসে খরচা হবে, সেখানে একটা খরচা আছে, কলেজের টাকাটা অনেকটা কম। ডিফারেন্সটা কোথায়? সরকারি কলেজ আর বেসরকারি কলেজে ফি স্ট্রাকচারে। আমার বাড়ির পাশেই যদি একটা টপ কোনো প্রাইভেট কলেজ থাকে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে যদি আমি সেই কলেজে পড়তে পারি, তাহলে আমি কেন যেতে যাব সেই কলেজটাতে? সার্টিফিকেটের তো সেম ভ্যালু। তো এই বিভিন্ন কনসেপ্ট থাকে, সেই সব কিছু কোথায় হোস্টেল আছে, কাউরির খরচাটা দেখতে হবে। প্রাইভেট কলেজে একটা টাইমে অনেক টাকা সেমিস্টার দিতে হয়, যেটা গভর্নমেন্ট কলেজে কিছুই না, 700-750 টাকা এরকম দিতে হয়। ইউনিয়নের ফিজ নিয়ে 1400 টাকা 1500 টাকা লাগে। তো যাই হোক, এইভাবে চয়েস ফিলিংটা করো তোমরা। আমি খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট কলেজ দেওয়ার পর গভর্নমেন্ট স্পন্সার কলেজ, সাপোজ আবার ধরো আমি এটাকে এডিট করতে চাই, ওকে, এখান থেকে ধরে নাও যদি আমি ডিলিট করতে চাই, আমি সাপোজ এখানে বিপিসি রয়টাকে ডিলিট বা আপ ডাউন করতে চাই, কেজি ইঞ্জিনিয়ারিংটাকে ডাউনে আনতে চাই, আমি ডাউন অ্যারোতে ক্লিক করলাম, নিচে চলে এলো, দ্য ক্যালকাটা টেকনিক্যাল স্কুলটা ওপরে চলে গেল। দেন এখানে ওমেন্স পলিটেকনিক কলকাতাটাকে আমি সেকেন্ড অপশন রাখতে চাই, আমি আপ অ্যারোতে ক্লিক করলাম, ওপরে চলে গেল 4 নাম্বার থেকে 3 নাম্বারে, 3 নাম্বার থেকে 2 নাম্বারে। ডিলিট করতে চাইলে ডাইরেক্ট এখানে সাপোজ ধরো বিপিসি ইনস্টিটিউটটাকে ডিলিট করতে চাই, এখানে ডিলিট অপশানে ক্লিক করলাম, কিন্তু তারপর আবার সেভ করতে হবে। এই যে সেভ যখন করব একটু টাইম নেবে সার্ভারের উপর, তারপর এই যে এটাকে সেভ হলো আমার। তো এই হচ্ছে এন্টায়ার প্রসেসটা। আমি পদ্ধতিটা তোমাদেরকে দেখালাম, বাকিটা সম্পূর্ণ তোমাদেরকে করতে হবে। আমি এই ক্যান্ডিডেটের ডিটেলসটাকে আপাতত লগ আউট করছি, ক্যান্ডিডেটের চয়েস ফিলিংটাও আমি সম্পূর্ণ করে দেবো এবং তোমাদেরকে এর যে রেজাল্ট সেটাকেও দেখাবো। প্রসেসটি দেখালাম, প্রসেসটি ফলো করে ধীরে সুস্থে করো, কোনো জায়গায় ভুল করো না। চয়েস ফিলিংটা আজকেই যেন লক কোনো মতেই না করা হয়। চয়েস ফিলিং লক করে দিলে আর তোমরা নতুন করে চয়েস অ্যাড করতে পারবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, প্রত্যেকটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর একটা বিষয়, স্কলারশিপ এবং যদি তোমরা ভবিষ্যতে ডাইরেক্ট সরাসরি ভালো র্যাঙ্ক না হয়েছে, ভালো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, আমার অফিসের সাথে তোমরা যদি যোগাযোগ করো, তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজে সরাসরি অ্যাডমিশন করিয়ে দিতে সাহায্য করা হবে। যাই হোক, ভিডিওটি আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আপলোড করব। অনলাইন কাউন্সেলিং কিভাবে করতে হয় সেটা দেখালাম। যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করো।
আর তোমরা কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছো, কি নিয়ে পড়তে চাইছো, তোমাদের স্বপ্ন কি আছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।